নমস্কার, সবাইকে বঙ্গের ছেলে সাদর আমন্ত্রণ। আজ আমি টক ডাল রান্না করলাম। এই গরমকালে টক ডাল খেতে বাঙালিদের তো খুবই প্রিয় টক ডাল। কীভাবে এই ডালটা রান্না করলাম এখন আপনাদের আমি দেখাবো। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার টক ডাল রান্না করে খাবেন। আমডাল করবার জন্য দেখুন আমি 1 ঘন্টা আগে 100 গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এই ডালটা ভেজানো থাকলে সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা প্রায় 200 গ্রাম ওজনের আম্রপালি আম, আমাদের গাছের আমটা আমি খোসা ছাড়িয়ে মাঝখানে বীজটা ফেলে 6টা টুকরো করে নিয়েছি। টুকরো করে আমি জলে ভিজিয়ে রেখেছি। এই আমের মধ্যে আমি একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম জলে। এই হলুদ জলের মধ্যে ডোবানো থাকলে আমের কষটা একদম কেটে যাবে, না হলে আমের কষে ডালটা কালো হয়ে যায়। এবার আমি রান্নাটা করব। রান্নার শুরুতে দেখুন গ্যাসের উপরে একটা কড়াইতে 1/2 কাপ জল দিয়েছি। সেই জলটা গরম হয়ে আসছে। জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম। অল্প জলে আমি ডালটা সেদ্ধ করে নেব। ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। বেশি বাড়িয়ে দিলে আঁচটা কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ডাল ভালো সেদ্ধ হবে না। ডালটা একটু নেড়ে দিলাম। আমি এমনভাবে জল দিয়েছি যে ডাল সেদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে। 4-5 মিনিট পরেই দেখুন ডাল অনেকটা সেদ্ধ হয়ে এসছে। যেটুকু জল আছে জলটা শুকোতে শুকোতে ডালটা পুরোই সেদ্ধ হয়ে যাবে। আমি ডালটাকে একদম ড্রাই করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিলে সবটা ডাল একরকম হবে সেদ্ধ। আরও 2 মিনিট পর দেখুন ডালের জলটা আরও শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি একটা গোল হাতা দিয়ে ডালটাকে হাতাটা দিয়ে দেখুন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিশিয়ে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। কম জলে ডাল সেদ্ধ করে এইভাবে ডাল রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে, খুবই টেস্টটা বেড়ে যায়। এমনি জলের মধ্যে কাটা দিয়ে ঘোটা আর এইভাবে ঘোটা সম্পূর্ণ আলাদা রকম হয়। ডাল সিদ্ধটা খুব ভালোভাবে ঘুটে মিশিয়ে নিয়েছি। এবার পাশের বার্নারে গরম জল আছে, আমি সেই জল দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধটা আমি জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ডালটা দেখুন খুব সুন্দরভাবে ফুটছে। এখন আমি আম দেব। হলুদ জলে ডুবিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর 1 চামচ লবণ। টক ডালে একটু লবণ বেশি দরকার হয়। এবার ডালটা খুব ভালো করে ফুটিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় 6-7 মিনিট। দেখুন আমটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার 1 পিঞ্চ মতো আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এই অবস্থায় আমি ডালটা অন্য একটা পাত্রে ঢেলে কড়াইটা ফাঁকা করে পরিষ্কার করে নেব। একটু মিডিয়াম ফ্লেমে কড়াইটা আবার বসিয়ে ওতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার 1/2 চামচ কালো সর্ষে ফোড়নে। এই সর্ষেটা দেওয়ার পরে আমি এই হাতার পেছনটা দিয়ে সর্ষেটা একটু ডলে দেবো। সর্ষেটা একটু ভেঙে দিলে সর্ষের ফ্লেভারটা খুব ভালো থাকে। ফোড়নে আর দিচ্ছি দেখুন কচি কয়েকটা কারি পাতা। এই কারি পাতার জন্য ডালের টেস্টটা দেখবেন একটু একদমই অন্যরকম হয়ে যাবে। এবার সেদ্ধ করে রাখা ডাল আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এক চামচ চিনি দিলাম। টক ডাল একটু চিনি দিলে ভালোই লাগে। ফোড়নটা দেওয়ার পরে ডালটা খুব ভালো করে ফুটছে। আমার ডালটা একদমই রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ডালটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গরমকালে এরকম আম দিয়ে টক ডাল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার এই টক ডাল রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।